গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমরা ভীষণ ভালো আছি। দাদা বন্ধুরা, আজকে শনিবার। তা মর্নিংয়ে দেখো মিঠিকে দিয়ে এসেছি মানে ক্যারাটে ক্লাসে। তা মিঠি যখন গেছে তখন 7টা বাজতে 5 মিনিট বাকি। আমাদের সামনেই যে ক্লাব আছে সপ্তর্ষি ক্লাব, ওখানেই ক্যারাটে শেখায়। তা যাওয়ার সময় তোমাদের দেখানো হয়নি। তা দেখো মিঠিকে আনার সময় তোমাদের ভিডিওটা করছি। এখন ঘড়িতে বাজে 8:30 বন্ধুরা। 8:30টার সময় মিঠিকে আমি আনতে এসেছি। আর আমি কিন্তু আনতে আসি না, জানো তো বন্ধুরা। আমার ছেলেই ক্যারাটে শেখে, মেয়ে ক্যারাটে শেখে, দুজনেই ক্যারাটে শেখে। তা ওরা দুজনাই হচ্ছে ক্যারাটে ক্লাসে যায়। তা যেহেতু ছেলের এক্সাম চলছে, ওই জন্য আমি গিয়ে মিঠিকে আনতে গেলাম। তো দেখো মিঠির বাবা মানে যেহেতু আজকে স্যাটারডে, আজকে ছুটি আছে মিঠির বাবার। তা বাজার থেকে ফল নিয়ে চলে এসছে আর কচুরি নিয়ে চলে এসছে বন্ধুরা। এবার খাবো আমরা। তা দেখো কত ফল নিয়ে এসছে। আর দেখো সবেদা, সবেদা কিন্তু জানো তো বন্ধুরা আমি ভীষণ পছন্দ করি, কিন্তু আমি খেতে পারবো না এই কারণে, কারণ পুরীতে না আমার একটা মানদ আছে জানো বন্ধুরা, যেটা আমি খুব ভালোবাসি, সেটা আমি মানত করে এসেছিলাম। তা যাই জন্য আমি এটা খেতে পারবো না, তখন না মানতটা আমি এটা তখন খেতে পারবো না আর কি। তা দেখো কত ফল নিয়ে এসছে। তা যাই হোক বন্ধুরা, টিফিনটা তাই খেয়ে নিই। এবার অনেক কিছু কোটাকুটি ব্যাপার আছে বন্ধুরা। তা আজকে একটু বেরোবো, সেটা সব তোমাদের সঙ্গে শেয়ার করবো, কী করছি, কোথায় যাচ্ছি সব বলবো। ঠিক আছে, তাই খেয়ে নিই। তারপরে অনেক কিছু কোটাকুটি ব্যাপার আছে বন্ধুরা, সবজি কুটবো। তো দেখো এই বন্ধুরা, রাস্তা চিনতে সবজি পারছিস কেটে কি? কুটে সব কিছু কুটে চিনতে পারছিস ধুয়ে রাস্তাটা? আজকে ফ্রাইড রাইস যেহেতু হবে, তার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। তো মিঠিকে দেখো বন্ধুরা স্কুলে নেই, মিঠিকে নিয়ে দেখো বন্ধু, দেখ কী অবস্থা বুঝতে পারছিস। কারণ এখানে না মিঠি স্কুল আছে, ওই জন্য মর্নিং সেকশনটা ছিল, তো ওটা তো আর মর্নিংয়ে পড়তে পারবে না, তো হাই স্কুল চলে যাবে বন্ধুরা। তা দেখো আমরা চলে এসেছি হসপিটালে বন্ধুরা, বুঝলে। তা আমরা পিয়ারলেস হসপিটাল চলে এসেছি। এই দেখো পিয়ারলেস হসপিটাল। সব কুটে, সব কিছু আনাজ কুটে ধুয়ে টুয়ে সব রেডি রেডি করে এসেছি ফ্রাইড রাইস যেহেতু করবো বন্ধুরা। এ দেখো পিয়ারলেস হসপিটাল বন্ধুরা। তা তোমার হচ্ছে ফ্রাইড রাইসের জন্য সব চাল ভিজিয়ে দিয়ে এসেছি। তারপরে বিনস, তারপরে গাজর সব কুটে এসেছি, ক্যাপসিকাম সব কিছু কুটে এসেছি। আর দেশি মুরগির ঝোল করা হবে বন্ধুরা। তার জন্য সব ধুয়ে টুয়ে সব কিছু গুছিয়ে গাছিয়ে পেঁয়াজ টিয়াজ কেটে আলু কেটে আদা রসুন পেস্ট করে সব কিছু গুছিয়ে গাছিয়ে চলে এসেছি। তা বন্ধুরা আমার টেস্ট আগেই হয়ে গেছে, মানে ব্লাড টেস্ট করেছিলাম যে আমার রিপোর্ট কী আছে। আমার তো এমনিতে শরীর খারাপ জানো বন্ধুরা। তা তোমাদের তো আগেই বলেছিলাম বন্ধুরা যে আমি কি বলবো, মানে প্রত্যেক মাসেই মানে 6 মাস ছাড়া ছাড়া আমাকে টেস্টে মানে চেক আপে আসতে হয়। কারণ আমার তো হাই প্রেশার আছে বন্ধুরা। আমার প্রচণ্ড হাই প্রেশার জানো তো, তাই জন্য আমাকে ডক্টর দেখাতে আসে। তারপরে তোমার ধরো আছে তোমার কী বলবো ফ্যাটি লিভার আছে, তারপরে তোমার থাইরয়েড আছে, তার জন্য আমাকে চেক আপে আসতে হয়। তো দেখো বন্ধুরা আমি চলে এসেছি হসপিটালে। এখনও ডক্টর এসে গেছে। তা আমি এখন বসে আছি, এবার যাব। তা দেখো বিটিকে একটু আদর করছি। তো এবার চলে এসেছি ডক্টরের কাছে, দেখো আমি দাঁড়িয়ে আছি, একটা পেশেন্ট গেছে, আসলে আমি ঢুকে যাবো বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, আমাদের দেখো চেক আপ করানো হয়ে গেছে। এবার আমি বাইরে দাঁড়িয়ে আছি, প্যারালিস হসপিটালের সামনে দাঁড়িয়ে আছি দেখো বন্ধুরা। তা আমার একদম হয়ে গেছে, আমি এবার বাড়ির দিকে যাচ্ছি, একটু ডাক্তারের সঙ্গে কথা বলছি। তো দেখো ওখান থেকে আমরা সোজা বেরিয়ে গেছিলাম বাজারে। তো সেখানে গিয়ে কয়েকটা জলের বোতল কিনলাম বন্ধুরা। আর হচ্ছে বেড কভার কিনলাম, বাড়ি শোবার বেড কভার সব কিনলাম। কিনে একেবারে ঘরে চলে এসেছি বন্ধুরা। এসে একটু ফ্রেশ হবো। এবার রান্নায় লাগতে হবে, বুঝতে পেরেছো বন্ধুরা, অনেক বেলা হয়ে গেছে। রান্না স্টার্ট করে দেবো, সব কোটাকুটি আছে, বেশিক্ষণ লাগবে না তো, তাড়াতাড়ি হয়ে যাবে। মিঠির বাবা রান্না করবে, আমি জাস্ট সব কিছু জোগাড় করে দেবো আর কি। তো দেখো এইদিকে ফ্রাইড রাইসের চাল বসিয়ে দেওয়া হয়েছিল, তা হয়ে গেছে। এবার আমি ফ্যানটা গেলে নেবো, আমি ফ্যানটা গেলে দেবো। দেখো চিকেনটা হচ্ছে, দেশি মুরগির ঝোল হচ্ছে বন্ধুরা। তো দেখো বন্ধুরা ফ্রাইড রাইস করেছি, আর এদিকে হচ্ছে
ফ্রাইড রাইস করেছে মিঠির বাবা আর কি, আর হচ্ছে দেশি মুরগি ঝোল করেছে বন্ধুরা, বুঝলে। এটা হচ্ছে ব্যাপার। আর যেটা তোমাদের বলা হয়নি বন্ধুরা, সেটা বলে দিই। সেটা হচ্ছে ডক্টর যেটা বললো আর কি, যে আমার মানে থাইরয়েডটা বেড়ে গেছে, আর প্রেশারটা ঠিক আছে, আর হচ্ছে ওজনটা আমার বেড়ে গেছে, জানো বন্ধুরা। তা যে ওজনটা বেড়েছে কারণটা সেটা বলছি। আর মেইন ব্যাপারটা কী বলতো বন্ধুরা, আমার না টেস্ট করানো হয়েছিল। করানোর পরে আমার না মেন হচ্ছে যে আমার না কিছুদিন আগে তোমাদের বলেছিলাম না যে দাঁতে যন্ত্রণা হচ্ছে খুব। তা দাঁতে খুব ইনফেকশন হয়ে গেছিলো, দাঁতে তো আমার রুট ক্যানাল করতে হয়েছে একটা দাঁতে, আর একটা দাঁত এখনও করানো হয়নি। তা খুব ইনফেকশন হয়ে গেছিলো বন্ধুরা, জ্বালা যন্ত্রণা করতো খুব, খেতে পারতাম না, একদমই খেতে পারতাম না। তাই জন্য কি এত যন্ত্রণা হতো যে আমি থাইরয়েড ওষুধটা খেতেই ভুলে যেতাম, বুঝলে। মিঠি বাবা খেতে বসে গেছে। তুমি তো রান্না করলে, কেমন রান্না হয়েছে বলো। দারুণ হয়েছে, কালারটা কত সুন্দর এসছে, খুব সুন্দর, খেতেও দারুণ হয়েছে। আমি একটুখানি নিয়ে খেয়ে নিয়েছি আগে, কখন খাবে দেরি হয়ে যাবে, আমি একটু খেয়ে নিই আগে। যেমন কালার সেরকম খেতে, উফ, দুটোই খুব সুন্দর হয়েছে। ফ্রাইড রাইসটা যেমন সুন্দর ঝরঝরে হয়েছে, দারুণ হয়েছে। আর দেশি মুরগির ঝোলটা তো দারুণ হয়েছে। এদিকে মিঠি খাচ্ছে টিভি দেখতে দেখতে, ভানুর বই চালিয়েছি বন্ধুরা, কি হাসির বই জানো। তা মিঠি এদিকে খাচ্ছে বন্ধুরা, এবার সন্ধ্যেবেলা আসছি, হ্যাঁ বন্ধুরা। দেখো সন্ধ্যেবেলা হঠাৎ করে কি মন হলো, মিঠি বাবাকে বললাম চলো একটু ঘুরে আসি। তাহলে কোথায় যাবে, আমি চলো না একটুখানি কিছু কসমেটিক কিনবো বলে আমি মিঠি আর মিঠির বাবা বেরিয়ে পড়লাম বন্ধুরা। দেখো সাজুগুজু করে তোমাদের সাথে একটু দেখাচ্ছি। শীতকাল তো একটু চাদর গায়ে দিতে হবে। এদিকে মিঠি দুষ্টুমি করছে দেখো। আমাদের সামনে দেখো, আমাদের সামনেই সপ্তর্ষি ক্লাব আছে, সরি বন্ধুরা, সামনে দুখানা ক্লাব আছে। এটা হচ্ছে তোমার নবরবীন সংঘ। তো সেখানে পুজো হয়েছে, মা কালীর মন্দির করেছে, তা পুজো হয়েছে, তা প্রসাদ বিতরণ করছে বন্ধুরা। তা দেখো এদিকে আমরা চলে এসেছি কসমেটিক দোকানে। তা এদিকে দেখো কসমেটিক দোকানে চলে এসেছি বন্ধুরা। কী কিনেছি সব বাড়ি থেকে দেখাবো, হ্যাঁ বন্ধুরা। এ দেখো কী কী কিনেছি দেখো, এই যে একটা ভেসলিন কিনেছি ঠোঁটে দেওয়ার জন্য, আর দেখো 3টে লিপস্টিক কিনেছি বন্ধুরা, একটা নেল পালিশ কিনেছি। তো যেটা বলছিলাম বন্ধুরা, সামনে যে পুজোটা হচ্ছিল, মা কালী মন্দির করেছিল বন্ধুরা, নবরবীন সংঘ ক্লাবে মন্দির করেছে। তা সেখানে আজকে কালকে কালী পুজো ছিল, তা আজকে মায়ের ভোগ করেছে, খিচুড়ি ভোগ করেছে। তা বন্ধুরা এসেছিলো দিতে আমাদের। তো দেখো তোমাদের সাথে শেয়ার করছি, কি সুন্দর দেখো বন্ধুরা, কত বড় একটা কন্টেনার করে খিচুড়ি ভোগ দিয়ে গেছে, অনেকটা দিয়ে গেছে বন্ধুরা, জানো তো, অনেকটা দিয়ে গেছে। আর খেতে না বন্ধুরা, অনেক পরে ছাড়ছি তোমাদের ভিডিওটা বলতে পারছি, এত সুন্দর করেছে বন্ধুরা, কি বলবো, দারুণ, যেমন ঝাল ঝাল হয়েছে, খুব সুন্দর টেস্টি হয়েছে। আর আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ক্লাবকে, যে এরকম প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে প্রসাদ দিয়ে আসার জন্য। তা বচন এসেছিলো, প্রসাদটা দিয়ে গেছে। তা বচনকে অসংখ্য ধন্যবাদ প্রসাদটা দেওয়ার জন্য। আর সত্যি কথা বলতে কি, মায়ের ভোগ খেতে সবারই তো ভালো লাগে, তাই না বন্ধুরা। আমি ভীষণ খুশি হয়েছি, খুব ভালো লেগেছে, আর প্রসাদটা সত্যিই খুব সুন্দর হয়েছে। ঠিক আছে বন্ধুরা, আমি এখানেই এন্ড করলাম। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব সাবধান থাকবে। টাটা বন্ধুরা, গুড নাইট।